সিমিলার সাউন্ডিং এর কিভাবে পার্থক্য করতে হবে, অর্থাৎ একই ধরনের উচ্চারণের অক্ষরগুলোর পার্থক্য কিভাবে করবেন। সাদের সি সি, সিনজের সি সি সি, সতজের সি সি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজানের শুভেচ্ছা, রমজান মোবারক। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওতে আমরা আমাদের সিমিলার সাউন্ডিং এর কিভাবে পার্থক্য করতে হবে, অর্থাৎ একই ধরনের উচ্চারণের অক্ষরগুলোর পার্থক্য কিভাবে করবেন, কোরআন থেকে সরাসরি আমরা দেখবো ইনশাআল্লাহ। আজকে হলো আমাদের এই টপিকসের দ্বিতীয় পার্ট। তো দ্বিতীয় পার্টে প্রথমেই আমরা যেটা শিখবো সেটা হলো তিনটা অক্ষরের পার্থক্য। একটা হলো সা, আরেকটা হলো সিন, আরেকটা হলো সদ। তো এর ভিতরে সদ হলো মোটা ধ্বনির অক্ষর, আর সা এবং সিন হলো নরমাল বা স্বাভাবিক ধ্বনির অক্ষর। তো চলুন আমরা একে একে দেখি। সা অক্ষরটা হচ্ছে জিহ্বার আগা থেকে, সামনের দাঁতের আগা পাতলা করে সা সা, রাইট? সা সা বলা যাবে না, সা মানে জিহ্বাটা ভিতরে রাখা যাবে না, সা বলা যাবে না, বলতে হবে সা। জিহ্বাটা সামনের দাঁতের আগায় লেগে যাবে, সা। এখন চলেন জবর জের পেশ দিয়ে কি হবে। জবর দিয়ে হবে সা জবর সা, এরকম সাউন্ড যদি হয় সা, খালি বুঝবেন সিন হয়ে গেছে। সাদের সি সি বলা যাবে না, সি, ওকে, এটা বলা যাবে না। আর সা পেশ সু সু সু, ওকে, সু। একইভাবে সিন, এটা হলো জিহ্বাটা দাঁতের ভিতরে, দাঁতের আগায় বাইরে আসবে না, যেটা সার ক্ষেত্রে আসছে। তাহলে এটা হলো জিহ্বার আগা সামনের উপরের দাঁতের গোড়া, এরকম, ঠিক আছে? এই সাউন্ডটা হয় সিনের ক্ষেত্রে, এই জন্য এটাকে বলে সাফির, সিফাতগত ভাবে, মানে চড়ুই পাখির ডাকের মতো এরকম সাউন্ড দিতে হবে, ওকে। তাহলে অক্ষরের নাম হলো সিন, যার উচ্চারণ হলো সিন জবর সা সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। যদি সা আর সিনের পার্থক্য করেন, সা জবর ছিল সা, আর সিন জবর হলো সা। সাজের হলো সি, কোনো সাউন্ড হবে না, এরকম সাউন্ড হবে না। আর সিনের সাউন্ডটা হবে সি সি, সিনজের সি। সা পেশ সু সু সু, সাউন্ড হবে না, সু, এরকম সাউন্ড হবে না, সু সু। আর সিন পেশের ক্ষেত্রে সাউন্ডটা হবে সু সু সু। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই গ্রুপের 3 নম্বর অক্ষরের নাম হলো সদ। এটা যেমন মোটা ধ্বনির অক্ষর, একইভাবে এই অক্ষরের শেষে একটা ধাক্কা দিতে হয় যখন আমরা অক্ষরের নামটা বলবো। বিশেষ করে আলিফ লাম মিম, আলিফ লাম সদ, সদ যখন হুরুফ মুকাত্তাত বলবো তখন কিন্তু এই অক্ষরের উচ্চারণে আমাদেরকে সদ এরকম বলে টান দিতে হবে এবং ধাক্কা দিতে হবে। কিন্তু আমরা যখন জবর যে পেশের উচ্চারণটা করছি, চলেন দেখি তখন কি হবে। সত জবর স, দেখেন স, আমরা বলছি না সা বা সা বলতেছি না, কি বলছি স। অর্থাৎ সিনের যে উচ্চারণটা বলেছি সা, যেটা আ ধ্বনি বলেছি, সেটাকে এখন অধ্বনি করে দেন, বলেন স স। কি বলবেন স, স। সত জের সি সি, সিনে বলেছিলেন সি সি সি, নরমাল। এখন একটু জিহ্বা দিয়ে বাতাসে চাপ দিয়ে বলবেন সি সি। আর সৎ পেশ, ঠোঁটটা গোল করবেন এখন, যেহেতু পেশ, পেশযুক্ত অক্ষরে ঠোঁট গোল করতে হয়, সু সু। আর সিনে বলেছিলেন সু সু সু, আর সদে বলছেন মোটা করে সু সু সু, ওকে। এখন আমরা তিনটার উচ্চারণ একসাথে আমরা উপর থেকে নিচে পার্থক্য করতে করতে আসবো। সার জবর, তারপরে সিনের জবর, তারপরে সদের জবর। খেয়াল করেন, সা জবর সা সা, সিন জবর সা। এখন কিন্তু আমার জিহ্বাটা দেখা যাচ্ছে না, সা। আর সার ক্ষেত্রে খেয়াল করেন, জিহ্বাটা একটু দেখা যায়, সা সা। আর সিনের ক্ষেত্রে সা। আর সদের ক্ষেত্রে সিনের উচ্চারণটা মোটা হয়ে যাচ্ছে, স স, হ্যাঁ স, ওকে। এখন জের দিয়ে আমরা বলি সাদের সি সি, সিনজের সি সি সি, সতজের সি সি। দেখছেন বাতাসের চাপ দিয়ে ছেড়ে দিচ্ছি, সি, হ্যাঁ সি। আশা করি এরপর আপনার আর মানে অক্ষর এক অক্ষরে উচ্চারণ আর অক্ষর সম্ভব না, যদি আপনি আমার সাথে একটু প্র্যাকটিস করেন। পেশ দিয়ে বলি আমরা সু, সা পেশ, জিহ্বা দেখা যাবে হালকা, ঠোঁটটা গোল হবে, সু সু সু। সিনের ক্ষেত্রে জিহ্বাটা ভিতরে চলে যাবে, আমরা বলবো সু, সিন পেশ সু সু সু
সদের ক্ষেত্রে মোটা হবে, বাতাসের চাপ দিব। সু সু সু, তিনটা একসাথে, সু 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 সু। আশা করি বুঝতে পেরেছেন, মারহাবা। তো চলেন আমরা একটু কোরআন থেকে সরাসরি আমাদের পরিচিত সূরা থেকে এই অক্ষরগুলোর পার্থক্য একটু মিলিয়ে নিই। আমরা চলে যাই সূরা কাউসারে। ইন্না আ'তাইনাকাল কাউসার, সা 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 সার। তাহলে এটাকে আমরা বলতে পারবো না সার কাল কাউসার, সার বললে সিন হয়ে গেল। যদি বলি কাল কাউসার তাহলে কি হয়ে গেল, সাদ হয়ে গেল। ঠিক আছে, তাহলে সার বিষয়টা দেখলাম। সদের বিষয়টা দেখার জন্য আমরা নরমালি যে ভুলটা করি সেটা হলো সূরা ইখলাসে চলে যাই, সেটা হলো আল্লাহুস সামাদ, স স চাপ দিয়ে। কিন্তু আমরা সবাই যারা ভুল করি তারা বলি আল্লাহুস সামাদ। কি বলি, সিন দিয়ে বলি আল্লাহুস সামাদ। সামাদ বললে কি হলো, সা সা সা, সিন হয়ে গেল। আপনি বলবেন হলো স স স, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। ক্লিয়ার? ওকে, এখন আসেন আমরা আরেকটা পার্থক্য দেখি, সেটা হলো সিনের যে ভুলটা আমরা অনেকেই করি সেটা হলো সূরা লাহাব। সূরা লাহাবের 3 নম্বর আয়াত সায়াস, এই ভুলটা আমরা কি করি, এটা হলো আমরা সিনকে সদ বানিয়ে ফেলি। সিনকে কি বানাই, সদ বানাই। কিভাবে, সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, সায়াস, সা এটা হলো সিন, সা ইয়াস এটা হলো সদ, ইয়া সদ জবর ইয়াস। যেহেতু পরেরটা মোটা, এই পরেরটা মোটা করতে যে আমরা শুরুটা মোটা করে ফেলি, বলি সয়াস। কি বলি, যারা ভুলটা করি আর কি, বলি সয়াস। অথবা আমরা দুটো সিন করি, বলি সায়াস, সায়াস, এটা করা যাবে না। তাহলে প্রথম হলো সিন সা সা সা, পরেরটা ইয়াস 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 সদ, সা ইয়াস সায়াস সায়াস সায়াসলা নার যাতা লাহাব। ক্লিয়ার? তাহলে আমরা এই যে এই গ্রুপটা দেখলাম যে সা, সিন এবং সদ এর পার্থক্য নরমালি আমরা কি ধরনের ভুল করি আমাদের পরিচিত 3টা সূরা থেকে আমরা দেখলাম। ইনশাআল্লাহ পরের পর্বে আমরা আরো গুরুত্বপূর্ণ মিক্স হয়ে যায় এরকম উচ্চারণের পার্থক্য নিয়ে কোরআন থেকে সরাসরি দেখাবো। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর এই রমজানে যারা কোরআন শুদ্ধরূপে শিখতে চান তারা চাইলে আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। ওইখানকার মূল সুবিধাটা হলো আপনি আপনার পড়াটা, লেসনটা রেডি করার পর আমরা তো বই পাঠিয়ে দিব আপনার অ্যাড্রেসে, বাংলাদেশের যে কোনো অ্যাড্রেসে। আপনি বই থেকে, ভিডিও থেকে শেখার পর আপনার পড়াটা সরাসরি আমাদেরকে শোনাইতে পারবেন। শুনে ফিডব্যাকটা নেবেন যে আপনার পড়াটা শুদ্ধ হলো কিনা। কারণ কোরআনের ভাষা আরবি তো আপনার নিজের ভাষা না, এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, তাই না, একটা বিদেশি ভাষা। তো এইটার উচ্চারণে আলিফ আর আইনে পার্থক্য, সদ আর সিনে পার্থক্য, এই পার্থক্য যদি আপনার অর্থ বিগড়ে যাবে। তো আপনি যদি এটা আমার কাছে বা আমাদের উস্তাদের কাছে বা কোনো ইমাম মুয়াজ্জিন বা যে ভালো জানে তার কাছে আপনি না শোনান, আপনি কখনোই একা একা বুঝবেন না যে আপনার উচ্চারণটা শুদ্ধ হলো কিনা। এই সুবিধাটা আপনি আমাদের অনলাইন কোর্স হওয়া সত্ত্বেও এটা পাবেন, যে আপনি শিখবেন অনলাইনে বাট শোনাবেন আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো ইনশাআল্লাহ যারা চান তারা আমাদের দেওয়া লিঙ্ক থেকে ভর্তি হয়ে যান। আর রমজান উপলক্ষে তো আমরা বই গিফট দিচ্ছি, এবং রমজানের ভিতরে যারা ভর্তি হবেন তারা আমাদের কাছ থেকে প্রায় 30 ঘন্টা প্লাস একটা লাইভ সেশন পাবেন। প্রতি রমজানে 1-1.5 ঘন্টা করে লাইভ সেশন পাবেন। যারা পারেন ওখানে জয়েন করে সরাসরি আপনি আপনার কোশ্চেনগুলো আমাদের থেকে সলভ করে নিতে পারেন, আপনার পড়াটা শুনে নিতে পারবেন। মা আসসালামা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।